পলিটিক্যাল ছাড়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় না। আলটিমেটলি এর আগেও আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি সবাই নানান ধরনের প্রতিশ্রুতি দেয়, পরবর্তীতে আর আসলে ঠিকঠাকভাবে খুব একটা কাজ করতে পারে না। গণরুমে অনেক টর্চার করা হতো ফার্স্ট ইয়ার দিয়ে, যারা জুনিয়র রয়েছে তাদের অনেক টর্চার করা হতো, তাদেরকে অনেক দিয়ে কাজ করানো হতো, মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা হতো। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যেও দেখা গেছে উন্মাদনা, কিন্তু তারা কেমন প্রার্থী নির্বাচন করতে চান এই প্রশ্নের উত্তর জানব তাদের মুখ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা বিশাল বড় এরিয়া এবং মানুষের অনেক প্রত্যাশা আশা, আমাদের অনাবাসিক ছাত্রী যারা আমরা আবাসিক না তাদের অনেক আশা প্রত্যাশা রয়েছে। তো আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর ক্যাম্পাস, দিন শেষে একটা যাতে পলিটিক্যাল ছাড়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় না, কিন্তু এছাড়াও প্রপার ম্যানেজমেন্টে আমাদের অনেক ল্যাকিংস রয়েছে অনেক জায়গা থেকে। তো যারা আসলেই এখন যেভাবে প্রচারণার কারণে মাঠে নামছে, তারা যদি ওরকম ডেডিকেটেডলি ওই সমস্যাগুলোর সমাধান নিয়ে নামে, আমরা চাই ওরকম প্রার্থীকে আসলে নির্বাচিত করতে। আমাকে কয়েকদিন আগে এরকম লিফলেট দিয়েছিল, আমি তখন দেখেছিলাম যে আসলে অনেক ধরনের ওরা প্রতিশ্রুতি দিচ্ছে। হ্যাঁ, অনেক কিছু এটা করবে সেটা করবে, পাশাপাশি লাইব্রেরি সংস্কার করবে, তারপরে হলগুলো সংস্কার করবে, খাবার দাবারের মান বাড়াবে। তো আলটিমেটলি এর আগেও আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি সবাই নানান ধরনের প্রতিশ্রুতি দেয়, পরবর্তীতে আর আসলে ঠিকঠাকভাবে খুব একটা কাজ করতে পারে না। তো এখন ওদের এত পরিমাণ যে প্রত্যাশা আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ আমি দেখছি 20-25টার মতো। আলটিমেটলি এগুলা তো মাঝে মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি ওদের প্রত্যাশা প্রতিশ্রুতিগুলো দেখে আমরা সন্তুষ্ট থাকতে হচ্ছে আর কি। তো আশা করি এটার কিছুটা পরিবর্তন হবে। ওনারা যেসব প্রতিশ্রুতি আমাদেরকে দেন সেগুলো কিছুটা হলেও আমাদের আশা পূরণ করবেন। আর সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন হয়। আমি প্রত্যাশা করব আসলে প্রশাসন এবং ছাত্রনেতাদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো হোক বা সেবামূলক হোক, বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাক এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণই আমার কামনা। আমি এমন প্রার্থী চাই যে সবার জন্য কাজ করবে, সবার কল্যাণের জন্য কাজ করবে। দেখা যায় হলে অনেক সমস্যা রয়েছে, স্টুডেন্টদের অনেক সমস্যা রয়েছে, ক্যান্টিনে খাবার দাবার নিয়ে সমস্যা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমস্যা রয়েছে। আপনার বলতে পারেন যে কলা ভবনে এখানে আবার অনেক নোংরা রয়েছে, এখানে খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে, ক্লাসগুলোতেও সমস্যা রয়েছে, কোথাও এসি নাই, ফ্যান নাই, প্রজেক্টর নাই, স্টুডেন্টদের অনেক ক্লাস করতে সমস্যা হয়। এরকম ধরনের প্রার্থী আছে যে সবার জন্য কল্যাণের জন্য কাজ করবে, সবাইকে সাহায্য করতে পারবে। গণরুমে অনেক টর্চার করা হতো ফার্স্ট ইয়ার দিয়ে, যারা জুনিয়র রয়েছে তাদের অনেক টর্চার করা হতো, তাদেরকে অনেক দিয়ে কাজ করানো হতো, মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা হতো। তা আমাদেরকে এমন প্রার্থীকে নির্বাচন করতে হবে যে এটা যাতে অ্যাভয়েড করতে পারে, এটা বন্ধ করে দেয় একেবারে পুরোপুরি। আসলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা বিশেষ করে আমি পার্সোনালি দেখব যে যেই প্রার্থী নিডস অ্যাসেসমেন্ট করবে, নিড বেসড যে প্রার্থী কাজ করবে, যেমন যারা ঢাকার স্থানীয় যে শিক্ষার্থীগুলো এবং যারা প্রান্তিক অঞ্চল থেকে আসে সেই শিক্ষার্থীর যে নিডস সেগুলো এক হবে না, ডিফারেন্ট। সো এক এক শিক্ষার্থীর যে আলাদা আলাদা নিডস আছে সেগুলোর উপর বেস করে যে অ্যাসেসমেন্ট করার পরে সে যে কাজ করবে। এবারে ডাকসুটা একটু স্পেশাল, কারণ যে আমরা দেখেছি একটি রেভলিউশন, একটি রক্তক্ষয়ী রেভলিউশনের মাধ্যমে আমরা আবার পুনরায় ডাকসু পেয়েছি। আশা করা যাচ্ছে, প্রথমে আমরা আশা করব যে এবারে ইলেকশন যাতে ফেয়ার হয়, যাতে স্টুডেন্ট যারা আমরা আছি, ছাত্ররা আমাদের কাঙ্ক্ষিত ভোট আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি এবং সেই অনুযায়ী নির্বাচিত হোক, সেটা প্রথম চাওয়া। নেতা বা একটি পলিটিক্যাল ব্যাপারটা চলে আসে ডাকসুর ক্ষেত্রে, ব্যাপারটা পলিটিক্যাল, তবে আমরা চাবো যে এটা আসলে মোর লাইক যে ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কাজ করবে, পলিটিক্যাল ব্যাপারটা চলে আসবে না, বা এখানে ক্ষমতার যে অপব্যবহার এই ব্যাপারগুলো কাজ করবে না। যারা ছাত্র আছি তাদের কথা বলবে, তাদের হয়ে কাজ করবে, এটাই ছোট প্রত্যাশা। তবে আশা করছি যে এটার কন্টিনিউটিটা থাকবে, আগামী তো ডাকসু আমরা পাবো, প্রতি বছর আমরা ডাকসু পাবো, সেটাই প্রত্যাশা।